নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। তার জন্য প্রথমেই 1 কিলো চাল আমি এখানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর 3টে আলুকে কেটে পরিষ্কার করে নুন জলে ভিজিয়ে রেখেছি। রেখে দুধের মধ্যে কেশর ভেজালাম, আর এদিকে মিক্সিং জারে আদা রসুন আর খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে তার একটা পেস্ট তৈরি করে নিলাম। সেই সাথে খানিকটা পেঁয়াজেরও একেবারে পেস্ট তৈরি করে রাখলাম। এবারে কড়াইতে তেল দিয়ে, সাদা তেল, আমি এখানে কোনো রকম সর্ষের তেল ইউজ করব না, দিয়ে তার মধ্যে একদম ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেরেস্তা ভেজে নেব। এই পর্যায়ে পেঁয়াজটাকে বেশ আস্তে আস্তে খুব ভালোভাবে ভাজতে হবে, একটু ধৈর্য ধরেই ভাজতে হবে। পেঁয়াজগুলো সব ভাজা হোক, সেই সাথে আমি চিকেনে একটু লেবু মিশিয়ে সেটাকে ম্যারিনেট করে রাখলাম। এবার আস্তে আস্তে পেঁয়াজগুলোও বেশ লাল লাল হতে শুরু করেছে, কালার এসে গেছে। এবার আমি বেরেস্তাগুলোকে তুলে নেব। খুব বেশি লাল করব না, তাহলে তেতো হয়ে যেতে পারে জিনিসটা। ব্যাস এবার তুলে নেব এটাকে। তো একটু তেল ঝরিয়েই তুলে নেব। খানিকক্ষণ পরে দেখা যাবে এটা বেশ সুন্দর, বেশ কড়কড়েই হয়ে গেছে। এটাকে পুরোটাকে এবার কড়াই থেকে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই যে নুনের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আলুটা, ওটাকে এবারে ওই তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি মাংসে কোনো হলুদ ব্যবহার করব না, তাই আলুগুলো যাতে একটু কালার আসে, তাই সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর একটু জয়িত্রী আর একটু বড় এলাচের টুকরো আমি এর মধ্যে ফোড়ন দিলাম। দিয়ে তার মধ্যে আরও খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভাজবো, আর সেই সাথে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু চিনিটা দিলে কি হবে, মাংসের কালারটা বেশ সুন্দর আসে, যেহেতু হলুদ ব্যবহার করব না সেই কারণে। এবার এটাকে বেশ একটু ভাজা হয়ে গেলে আগে থেকে যে পেঁয়াজের আমি পেস্টটা করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এগুলোকে আবার ওই একই ধিমি আছে, এই সমগ্র প্রসেসটা করতে হবে একটু ধিমে আছে, তাহলে মাংসটা খেতে খুব ভালো হবে। পুরোটাকে এভাবে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে এবার এর মধ্যে আমি যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কার সঙ্গে, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকেও খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। নিয়ে এবারে এর মধ্যে আমি একে একে বাকি মশলাগুলো দেব। প্রথমে দেব জিরের গুঁড়ো 2 চামচ মতো, তারপরে দেবো 2 চামচ ধনে গুঁড়ো, তারপরে দেবো খানিকটা বিরিয়ানি মশলা, তারপরে দেবো একটু রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সেই সাথে দেবো খানিকটা গোলমরিচের গুঁড়ো, আর দেবো নুন, একটু কেওড়া জল, একটু ঘি, আর ফ্যাটানো 2 চামচের মতো ফ্যাটানো টক দই। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে একসাথে আবারও ওই একই প্রসেসে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর সবটাই হবে কিন্তু একদম ধিমে আছে, গ্যাসের আঁচ এই পর্যায়ে একদমই বাড়ানো যাবে না। আর সেই সাথে দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়বো, কষা পর্যন্ত ছেড়ে দেবো। এবার ব্যাস মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি আগে থেকে যে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো, আর সেই সাথে দিয়ে দেবো যে বেরেস্তাটা করেছিলাম সেটা, আর দেবো 3টে কাঁচা লঙ্কা। বেরেস্তাটা আমি সম্পূর্ণটা দেবো না, অল্প একটু হাত দিয়ে ক্রাশ করে নিয়ে এর উপরে ছড়িয়ে দেবো। দিয়ে মাংসটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দিয়ে এবারে মাংসটাকে একদম ধিমে আঁচে এপিট ওপিট করে খুব ভালোভাবে ধিমে আঁচে কষিয়ে নেব। আমি মাংসে কোনো রকম জল ব্যবহার করিনি, জল ছাড়াই মাংস থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই মাংসটা কষে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। মাংসে হলুদ ব্যবহার না করলেও মাংসের কালারটা কিন্তু খুব ভালো এসেছে, যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় একটু চিনি আর সেই সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু বেরেস্তাও ব্যবহার করেছি, সেই কারণে মাংসটা কিন্তু খুব ভালো কালার এসেছে। এইভাবে আস্তে আস্তে কষাতে কষাতে বেশ মাংসটা হয়ে গেছে। আমি এখানে চেক করে নিচ্ছিলাম মাংসটা সেদ্ধ হয়ে গেছে কিনা, তো দেখলাম মাংসটা একদমই কষে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। ব্যাস এই নামানো হয়ে গেছে। এবারে যাব বিরিয়ানিটাকে সাজানোতে। সেই জন্য যে পাত্রে সাজাবো তার মধ্যে প্রথমে খানিকটা ঘি দিয়ে নিলাম। নিয়ে এটাকে বেশ চারিধারে মাখিয়ে নেব। নিয়ে অল্প অল্প করে প্রথমে ভাত দেবো। দিয়ে এর উপরে একটু বেরেস্তা দিলাম, একটু কেওড়া জল দিয়ে এই দুধের সাথে যেটা মিশিয়েছিলাম জাফরানটা সেটা দিয়ে দিলাম। এবার এর ওপরে দিয়ে দেবো একে একে আলুগুলো দেওয়ার পরে তারপরে একটু বিরিয়ানি মশলা, তারপরে যে কেওড়া গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে, আর একটু ঘি, গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে একে একে পরপর করে বিরিয়ানিটাকে সাজাবো।
সাজানোর সময় খেয়াল রাখতে হবে নুনটা যেন খুব বেশি না হয়। নুন কিন্তু খুব বেশি হয়ে গেলে বিরিয়ানিটা নুনে পোড়া হয়ে যাবে, খেতে একদমই ভালো হবে না। এভাবে একে একে আমার 3 থেকে 4টে লেয়ার হয়েছিল ভাত দিয়ে দিয়ে। খুব ভালোভাবে বিরিয়ানিটাকে একে একে লেয়ার অনুযায়ী সাজাতে হবে। বেরেস্তাটাও দিতে হবে, সেই সাথে মাংসগুলোকেও দিয়ে নিতে হবে। যে মাংসটা আমি কষিয়ে তুলে রেখেছিলাম সেই মাংসটা, একটু গ্রেভিটা বেশি ছিল কারণ বিরিয়ানির মধ্যে গ্রেভিটাও যাবে। সেখানে প্রায় শেষের পর্যায়ে আমার বিরিয়ানিটা সাজানো, ওপর থেকে সবটা সাজানো হয়ে গেছে। এবার ওপর থেকে যে যে বাকিগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভাপে বসানোর পরে এই যে এরকম হয়েছে দেখতে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল জিনিসটা। সব কিছু একদম পারফেক্ট হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। বাই।